अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा रुचिता, মা, তোমায় বাবা বললাম কারণ আমার ছেলের অফিসের দায়িত্ব পালন করতে চলেছ তুমি। রুচিতা, আমি তোমায় অনেক ভালো মন্দ বলেছি, তোমায় যা তা কথা শুনিয়েছি, যার জন্য আমি খুবই দুঃখিত। সম্ভব হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। না মা, আপনি তো মা, মায়েরা ক্ষমা চান না, ক্ষমা করে দেন। এখন তোমার উপর দুটো দায়িত্ব, বাড়ির আর বাইরেরও। তোমায় বাচ্চাদের সামলাতে হবে, ওদের দেখাশুনো করতে হবে, নিহারের অফিসও সামলাতে হবে। এই অবস্থায় তোমার শরীর ঠিক থাকাটা খুবই জরুরি। আমি চাই না যে তুমি এত কাজের চাপে অসুস্থ হও। নিহারকে, ঋতুকে আমি হারিয়ে ফেলেছি, আর এখন তোমায় হারাতে চাই না মা। সেই জন্যই মাল্টিভিটামিন ওষুধ এনেছি তোমার জন্য। এটা খেলে তোমার শক্তি থাকবে, শরীর ভালো থাকবে। আমি পরে খেয়ে নেব। থ্যাংক ইউ। মনে করে খেয়ে নিও। এটা দিয়ে আমার কাজ হবে? একদম ম্যাডাম, 4 ঘন্টার মধ্যে এটার কাজ শুরু হয়ে যাবে। যে খাবে তার আর কোনো রকম কোনো জ্ঞান থাকবে না, মাথাটাও কাজ করা বন্ধ হয়ে যাবে। এবার তোমার খেলা শেষ রুচিতা। হ্যালো। হ্যাঁ বাবা, এক্ষুনি আসছে। আগে বাবার সাথে দেখা করে নি, তারপর ওষুধটা খেয়ে নেব। আমায় যে করেই হোক রুচিতাকে এই ওষুধ খাওয়াতেই হবে। ইনি আমার বৌমা রুচিতা, আমার সঙ্গে অফিসেই কাজ করে। এবার ও আবার আমার বিজনেসে জয়েন করছে। খুব ট্যালেন্টেড। মিস্টার নিহার গোয়েল ওনার ট্যালেন্টের ব্যাপারে আমাদের জানিয়েছিলেন। নিহার গোয়েল চেয়েছিলেন যে আপনার জুয়েলারি ডিজাইনস লন্ডন অব্দি যাক। যদি আপনি আমাদের কিছু নতুন অন্য রকমের ডিজাইন দিতে পারেন তাহলে আমরা আপনাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছি। কিন্তু আপনারা কি সেটা করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবে। নিহার নেই, কিন্তু আমাদের বড় ছেলে প্রতীক আছে। ও ভালো করেই সামলে নেবে এই প্রজেক্টটাকে। আয় বাবা। মা, এই সবকিছু করাটা কি জরুরি? নিজের জন্য না হলে অন্তত নিজের ছেলে পিঙ্কুর কথা ভাব, প্রিয়র কথা ভাব। যদি রুচিতা এই বিজনেসটা সামলে নেয় তাহলে তোর ছেলে মেয়েরা কিচ্ছু পাবে না। কিন্তু আমাদের ডিজাইনসগুলো কালই চাই। কাল? আগে হ্যাঁ, কিন্তু যদি আপনারা না করতে পারেন তাহলে আমাদের অন্য কোনো জুয়েলারের কাছে যেতে হবে, কারণ এটা হলো খুবই আর্জেন্ট প্রজেক্টের ম্যাটার। ঠিক আছে, কালকের মধ্যে আপনারা ডিজাইনস পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে।
ডিজাইনসের সঙ্গে। নমস্কার। থ্যাংক ইউ। ঠিক আছে, Thank হ্যাঁ you. নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ। রুচিতা মা, কালকের মধ্যে ডিজাইন আমরা কি করে দেব? আরে রুচিতার তো অভ্যেস আছে সবার সামনে আমাদের নিচু করার। মা, বাবা, নিহার বাবুর কাছে এটা অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট ছিল। আমি এটা হাতছাড়া হতে দিতে পারি না। আমি সারা রাত জেগে ডিজাইনস বানিয়ে নেব, কিন্তু এটা হাতছাড়া হতে দিতে পারবো না। তুমি একলাই প্রজেক্ট বানাবে না রুচিতা, প্রতীকও বানাবে তোমার সঙ্গে, তাই না প্রতীক? হ্যাঁ হ্যাঁ রুচিতা, হাফ ডিজাইনস আমি বানিয়ে দেবো। থ্যাংক ইউ দাদা। আমরা নিহার বাবুর কোনো প্রজেক্টকেই হাতছাড়া হতে দেব না। ঠিক আছে মা, অল দ্য বেস্ট। প্রতীক, তোকে যে করেই হোক রুচিতার থেকে ভালো ডিজাইন বানাতে হবে প্রতীক। আমি নিহারের নাম করে ওকে সব বাহবা কুড়োতে দিতে পারি না। তোকে তোর ছেলে মেয়েদের জন্য তোর বেস্ট দিতে হবে, আর রুচিতাকে আটকানোর জন্য আমি আমার বেস্টটা দেব। মা, মাল্টিভিটামিনের ওষুধটা খেতে ভুলে গেছো তো? দেখো, আমি তোমার জন্য না, কিন্তু বাচ্চাদের আর অফিস নিয়ে চিন্তা করছি। সেই জন্য আমি চাইছি যে তুমি সুস্থ থাকো, যাতে ঘর আর বাইরের কাজ ভালো করে সামলাতে পারো। যদি এই ওষুধগুলো তুমি খাও তো তোমার মাথা আরো ভালো খুলবে, নতুন নতুন আইডিয়া পাবে তুমি। সরি মা, আমি ভুলে গেছি। এক্ষুনি খেয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, খেয়ে নিও। হ্যাঁ, আসছি সোনা। কত ভালো ডিজাইন হচ্ছে, মার নিশ্চয়ই পছন্দ হবে। তাছাড়া মা তো ঠিকই বলছিল যে পিঙ্কু আর পিহুর জন্য আমাকে বিজনেসে একটু বেশি সময় দিতে হবে, যাতে বাবা আমার উপর আবার গর্ব করতে পারে। এবার জমবে মজা রুচিতার ডিজাইনের প্রশংসায়। বড় হলেন আমার ডিজাইন বানাতে। কি করি কিছুই বুঝতে পারছি না। আমি মাথাটা একদমই কাজ করছে না। আর মাথা কাজ করবেও না রুচিতা, কারণ যে ওষুধটা তুমি খেয়েছো রুচিতা, তাতে তোমার মাথা ধীরে ধীরে কাজ করা আরও বন্ধ করে দেবে। সময় পেরিয়ে যাচ্ছে, আর আর আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করি। নিহার বাবু যখন ছিলেন তখন তো কত কঠিন ডিজাইন আমি সহজেই বানিয়ে ফেলতাম, আর এখন যখন উনি নেই তখন এত সহজ ডিজাইনও পাহাড় সমান মনে হচ্ছে আমার। আমি কি করি আমি কিছুই বুঝতে পারছি না।
নিহার বাবু, এই হেয়ার স্টাইলটা ঠিক লাগছে তো? নিহার বাবু দেখুন না একবার, এটা ঠিক আছে তো? প্রথমবার যাচ্ছি আপনার অফিসের পার্টিতে, এত বড় বড় মানুষের আসবে, এটা ঠিক লাগবে তো? আপনি হাসছেন কেন নিহার বাবু? এটা ঠিক লাগছে না নাকি? বলুন না, এটা কি ঠিক লাগছে না? এটা প্লিটস গুলো একটু অন্যভাবে নিয়ে নি। হ্যাঁ, এটা এভাবে, এটা দেখুন তো নিহার বাবু, কেমন লাগছে দেখতে? প্লিজ গুলো। নিহার বাবু, আপনি হাসছেন কেন? একে তো আপনি আমার হেল্পও করছেন না, তার উপর হাসছেন। জুয়েলারি বদলে নি। হ্যাঁ, এটা কি একটু ওভার মনে হচ্ছে? আপনি হাসছেন কেন? আমি এমনিতে বুঝতে পারছি না কি করব, কি পরি। এটা কি ঠিক লাগছে না? আমার চুলটা, প্লিজ আমার হেল্প করুন না, আমি কিছুই বুঝতে পারছি না। এই চুলটা আপনি তো আমাকে বরাবরের মতোই করে দিলেন, কিন্তু মা তো আমাকে বলেছিলেন বেশি সাজতে হবে। মায়ের কথা বাদ দাও রুচিতা, তুমি আমার পাশে থাকলেই সব থেকে সুন্দর লাগে। কখনো কখনো কোনো জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সেই জিনিসটাই খারাপ হয়ে যায়। এই জন্য কখনো কখনো সেই জিনিসগুলোকে সেরকমই রেখে দেওয়া উচিত, যেরকম সে রয়েছে। যেরকম আমার প্রিয়, আমার সব থেকে সুন্দরী, মাই ডার্লিং ওয়াইফ। কখনো কখনো জিনিসপত্র নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সেগুলো আরো নষ্ট হয়ে যায়। ওই ক্লায়েন্টগুলোর ইন্ডিয়ান ডিজাইনস চাই, আর আমি ওনাদের জন্য বিদেশি ডিজাইনস বানানোর চেষ্টা করছিলাম। এবার আমি বুঝতে পেরে গেছি যে আমাকে কি করতে হবে। থ্যাংক ইউ নিহার বাবু। বাবা, আমি আর প্রতীকদা মিলে এই ডিজাইনগুলো বানিয়েছি। এই ব্লু বক্সটাতে প্রতীকদার ডিজাইন আছে আর রেডটাতে আমার। আজ তোমাদের দুজনের চেষ্টার কারণে হয়তো এই কন্ট্রাক্ট আমরা ফিরে পাবো। এবার জমবে মজা, যখন রুচিতার খারাপ ডিজাইন প্রতীকের বাবা দেখবেন আর রাগের চোটে রুচিতাকে বিজনেস থেকে বের করে দেবেন। চলো প্রতীক, আমি প্রথমে তোমার ডিজাইনটা দেখি। কি বিচ্ছিরি ডিজাইন! ছি, এইরকম বাচ্চাদের মতো ডিজাইন কে বানায়? আমি ক্লায়েন্টকে এইরকম ডিজাইন দেব?
প্রতীক বাবা, যা ঘটেছে ঘটে গেছে, কিন্তু কতদিন তুমি নিজেকে ওই ধার্মিক চিন্তাধারার মধ্যে রাখবে? এবার ওখান থেকে বেরিয়ে এসো বাবা। কাজ কবে শুরু করবে? বাহ, দেখলে? এই হলো ডিজাইন। দেখো রুচিতা কি সুন্দর ডিজাইন বানিয়েছে। খুব সুন্দর কাজ করেছো মা তুমি। দেখো তোমার মতো এরকম বিচ্ছিরি ডিজাইন নয়। আরে বাহ, এই ডিজাইন ক্লায়েন্টরা নিশ্চয়ই পছন্দ করবে। বাহ রুচিতা, বাহ, সত্যি খুবই ভালো ডিজাইন করেছো তুমি। আপনি এটা ধরে নিন বাবা যে নিহার বাবুই আমাকে সাহায্য করেছেন। কিন্তু এই ডিজাইন তো খুবই কম। শুধুমাত্র এই কটা ডিজাইন ক্লায়েন্টকে কি করে দেব? ওনাদের তো আরো বেশি দরকার। বাবা, আমরা এই ডিজাইনগুলোর উপর আরেকটু কাজ করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। প্রতীকে তোমার ভিক্ষার কোনো প্রয়োজন নেই রুচিতা। ও ডিজাইন আবার বানিয়ে নেবে। পুনম, ঠিক আছে মা, আমি ওই ক্লায়েন্টদের সঙ্গে কথা বলে দেখি, এই স্যাম্পল দেখিয়ে ওদের থেকে আরেকটু সময় নেই, যাতে আমরা আরো ডিজাইন বানাতে পারি। প্রতীক, আমি তোকে বলেছিলাম তো যে তোর ডিজাইন রুচিতার থেকে যেন ভালো হয়। কি করলি তুই? আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি তো ভাবছিলাম যে ডিজাইন ভালো হয়েছে, আর তুমি আমাকে কি বলছো মা? তুমি তো চেয়েছিলে যাতে রুচিতাই জিতুক। কি যাতা বলছিস তুই প্রতীক? আমি রেখেছি মা, তুমি ওকে মাল্টিভিটামিনস ট্যাবলেট দিচ্ছিলে যাতে ব্রেন শার্প হয়। তো তোমার মাথা আরো ভালো খুলবে, নতুন নতুন আইডিয়া পাবে তুমি। ঠিক আছে, খেয়ে নিও। হ্যাঁ, এদিকে মা চায় যে আমি রুচিতার থেকে ভালো ডিজাইন বানাই, আর এদিকে মা রুচিতাকেই সাহায্য করছে। আসছি। রুচিতা, রুচিতা, রুহি জুহি তোমাকে খুঁজছে। আমি দেখে আসছি। হে ভগবান, ওই ওষুধগুলো তুই খেয়েছিস? তুইও না? এই রুচিতা আগে আমার ছোট ছেলেকে শেষ করেছে, আর এবার বড় ছেলেকে শেষ করতে চাইছে। না, আমায় ওকে সবার নজরে ছোট করতেই হবে। ভালো হয়েছে তোমরা এখানেই চলে এসছো। এবার আমরা এখানে বসেই ভগবানের পাঠ করব। মনটা একটু শান্তি পাবে। যবে থেকে নিহার গেছে মনটা অশান্ত হয়ে আছে। মন খারাপ করবেন না, আমরা তো সবাই আছি আপনার সাথে। এটা তো নিহারের বউয়ের গলা, তাই না? শুধু নাম মাত্র বিধবা। দেখেছো তুমি মা, আমার নিহার চলে গেছে 1 মাসও হয়নি, আর এমন খিলখিল করে হাসছে যেন কিছু হয়নি। নিহারের চলে যাওয়ার কোনো দুঃখ নেই ওর মা। তুমি তো বলো যে আমি অকারণে রুচিতার পিছনে লেগে থাকি। আসলে তেমনটা নয়, কারণ আমি ওকে ভালো করে চিনি। আমার নিহারকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, আর নিহারের চলে যাওয়ায় ওর কোনো দুঃখ নেই, বরং আমার ছেলে চলে যাওয়ায় আনন্দ করছে। আনন্দ!
পুনমের কথাটাই ঠিক নিলাম। স্বামী মারা যাওয়ার পরে এরকম কোন মেয়ে হাসতে পারে? আজকালকার মেয়েরা না স্বামীকে শ্রদ্ধাই করে না। পতি পরমেশ্বর, এটা আমরাই মেনে থাকি। এই রুচিতার আওয়াজ আমার কানে বিঁধছে। মা, আমি এক্ষুনি তোমার জন্য ছবি এঁকে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। ওকে। তুই মাকে সবসময় এমনই খুশি রাখতে হবে। মা যদি খুশি থাকে তাহলে বাবাও ভগবানের কাছে খুশিতেই থাকবে। নিহার বাবু, আমার মেয়েদের জন্য যেভাবে হোক আমি হাসির মুখোশ তো পরে নিয়েছি, কিন্তু আপনি চলে যাওয়ার পরে হাসি তো দূর, আমার জন্য নিঃশ্বাস নেওয়াও কষ্টের হয়ে উঠেছে নিহার বাবু। কিন্তু আমি ভেঙে পড়ব না। আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য এই সাহসটা আমার মনে রাখবই।